মা, অভি না ইদানিং আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। আমি যদি ওকে একটু রাগ দেখিয়ে কিছু বলি, ও আমাকে তার চেয়ে অনেক বেশি রাগ দেখাচ্ছে। এবার দেখ আমি কি করি। এবার শুরু হবে আমার আসল খেলা। এ কি অফিসার, আপনারা কোনো কি সমস্যা হয়েছে স্যার? সমস্যা? আপনার নামে বধূ নির্যাতনের মামলা করা হয়েছে। আপনার স্ত্রী এবং তার পরিবার আপনার নামে ডায়েরি করেছে। আমার কাছে আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। চলুন আমার সাথে। কি বলছেন আপনারা? দেখুন অফিসার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো কোনোদিন আমার ওয়াইফের গায়ে হাতই তুলিনি। ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে সেটা আপনি থানায় গিয়ে জানতে পারবেন। আইনের কাজ আইনকে করতে দিন। আপনার বিরুদ্ধে না আমাদের কাছে যথেষ্ট তথ্য রয়েছে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? কাজে তোলো ওকে। ইয়েস স্যার। প্লিজ স্যার, আপনারা এরকম করবেন না। আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। আমার কথাটা একবার শোনার চেষ্টা করুন স্যার, প্লিজ। আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার, প্লিজ স্যার। আমি কোনো দোষ করিনি। দেখুন স্যার, সংসারের মধ্যে মান অভিমান কথা কাটাকাটি তো লেগেই থাকে, তাই বলে থানায় কমপ্লেন করতে হয়? স্যার কোথাও একটা ভুল হচ্ছে। পায়েল এরকম করতেই পারে না। করতে পারে না, তাই না? আমি বিশ্বাস করতে পারছি না সামান্য ঘরোয়া শান্তি পায়েল থানা অব্দি নিয়ে আসবে। স্যার পায়েল তো এরকম জেদি ছিল না। পায়েল স্যার, এই মহিলাটাই সব নষ্টের গোড়া। ওনার জন্যই আজ আমাদের এরকম অবস্থা। উনি পায়েলকে ভুল বুঝিয়েছে। দেখলেন স্যার, আপনার সামনেই আমাকে অপমান করছে। ও তো আমাকে মানুষ বলেই গণ্য করে না। স্যার আপনি ওকে এক্ষুনি জেলে পাঠান। আমার মেয়ের জীবনটা তো একদম ছাড়খাড় করে দিয়েছে। স্যার উনি মিথ্যে কথা বলছে। আসলে উনি আমাদের দুজনকে দেখতেই পারে না। উনি আমাদেরকে আলাদা করে দিতে চাইছে স্যার। চুপ করুন। আপনি আমার সামনে ওনার সঙ্গে এরকম ভাবে কথা বলছেন, আর আপনি আড়ালে ওনার মেয়ের সঙ্গে যে কি কি করেন সেটা আমি এখনই বুঝতে পারছি। আচ্ছা পায়েল, তুমি তো সবটা জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি অন্ততপক্ষে সত্যিটা বলো। স্যার, অভি আমার এই অবস্থা করেছে। দেখুন স্যার, আমার মেয়ের কি দশা করেছে। ঠিক আছে, আপনারা এখন যান। ওর ব্যবস্থা কি করে করতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। স্যার আমি হাত জোর করে বলছি, একবার আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি মানছি আমাদের মধ্যে ঝগড়া হতো, কিন্তু আমাদের ঝগড়ার মূল কারণ ছিল এই মহিলা। স্যার পায়েলের মা একা থাকতেন, ওনাকে দেখভাল করার মতন কেউই ছিল না। তাই আমি পায়েলকে নিজে বলেছি যে তুমি তোমার মাকে নিয়ে আসো, যাতে আমরা সবাই মিলে ওনার দেখভাল করতে পারি, ওনার খেয়াল রাখতে পারি। যেদিন থেকে উনি আমার বাড়িতে পা রেখেছেন সেদিন থেকে উনি ওনার আসল রূপ দেখানো শুরু করে দিয়েছে। উনি সাংঘাতিক লোভী একজন মানুষ। আমি কখনো কল্পনাই করতে পারিনি উনি এরকম ক্ষতিটা করতে পারে। উনার মূল লক্ষ্যই ছিল আমার আর পায়েলের মধ্যে অশান্তিবাদী প্রপার্টিটাকে হাতিয়ে নেওয়া। পায়েলকে উনি এখন হাতের পুতুল বানিয়ে রেখেছে। ওনার কথায় পায়েল ওঠে বসে। আপনি জানেন স্যার একদিন কি হয়েছিল?